2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা এই লজিকগুলো 100% কমন। তো ট্রুথ ফাংশন থেকে তোমাদের কিন্তু তৃতীয় ক্লাস এই লজিকটা। তো চলো দেখে নেওয়া যাক। আগের ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টটিকে দেখে নেবে। তো এটা তো আমি তোমাদেরকে শিখিয়েছি, যদি এবিসি সত্য হয়, এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে বাক্যকারগুলি সত্যমূল্য কী হবে। বাক্যকার বা বচনাকার একই ব্যাপার, ঠিক আছে। এবার হচ্ছে তিনটা আমি নিয়েছি, এবার তিনটা লজিক নিয়েছি। আগের ক্লাসগুলো তো করিয়েছি, এবার এই ক্লাসটা করো। এর ফলে এই লজিকটা তোমাদের কমপ্লিট, এরপর নতুন আবার লজিক শুরু হবে। তো প্রথমকার উত্তরটা আমরা করি, চলো প্রথমকার উত্তরটা করি। হচ্ছে দেখে নাও, লজিকটাকে নিয়ে নিই। এই তিনটা ক্লাস করলেই তোমাদের এই লজিক কমপ্লিট, আর আর ভুলবে না জীবনে। এই তিনটা লজিক যথেষ্ট, তিনটা ক্লাসই যথেষ্ট এই লজিকটার জন্য। ব্যাস, এবার লজিকটা করি চলো। তো এবিসি সত্য হয়, এতক্ষণে বুঝে গেছো। এবিসি মানে যেখানে থাকবে টি দিতে হবে, এক্স ওয়াই জেড যেখানে থাকবে সেখানে মিথ্যা হয় মানে এফ দিতে হবে। তো চলো আগে লজিকটা সাজিয়ে নিই। তার মানে এখানে নেগেশন বলছে, প্রথমে নেগেশনই থাকবে, ব্র্যাকেটই থাকবে। আগে সাজিয়ে নিই। নটই থাকবে, নেগেশন বা নট একই ব্যাপার। সির মান এবিসি সত্য মান টি ধরতে বলছে, ডটই দিলাম। এক্স ওয়াই জেড মিথ্যা মানে ওয়াই এর মান এফ হবে, এক্স ওয়াই জেড মিথ্যা মানে এফ। ব্যাস, যা ওই এখানে নট হবে, নেগেশন হবে, এই যে নেগেশনটা। আর ডট নালটা আনলাম না, বির মান কি এবিসি সত্য, তার মানে টি। ব্যাস, আমি কিছুই করলাম না, সাজিয়ে নিলাম। এবার হচ্ছে সূত্রগুলো প্রয়োগ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তো তার মধ্যেও দেখো, এখানে যেহেতু নেগেশন আছে, এখানে তো বাইরের নেগেশন, এই নেগেশনটা কার, এই গোটাটার ভিতরে। আবার দেখো ভিতরেও কিন্তু নেগেশন আছে। তো এই নেগেশনের কাজটা যদি আমি আগে সিঙ্গেল ডিজিটে না নিয়ে আসি, তাহলে নট টি নট এফ এর সূত্রগুলো প্রয়োগ করতে পারবো না। তাহলে আগে বাইরেরটা রেখে দিলাম, এবার ভিতরের এটাকে সিঙ্গেল ডিজিট আনতে হবে, তবেই তো। কারণ আমরা সূত্র জানি, টি ডট টি এ জানি, নট টির তো সূত্র হয় না। তো এটা তখনই পারবে যখন তুমি ভালোভাবে লজিকটা শিখবে। ডিরেক্টলি করা যেত, কিন্তু আমি একটু সহজভাবে করে দিচ্ছি। যখন তুমি পুরাপুরি শিখে যাবে, তখন ডিরেক্টলি তুমি মনে মনে ধরে নিতে পারবে লজিকটা। তাহলে নট টির মানে কি, টি না তার মানে এফ। তারপর ডটই নামালাম, নট এফ মানে টি, তার মানে মিথ্যা না, তার মানে টি, কারণ নেগেশনটা তো তুলে দিলাম। এইবার সূত্রটা প্রয়োগ হবে। এবার নালটা নাড়িলাম, আনলাম টি। এবার আমি এটাকে আনলাম। এবার হচ্ছে নেগেশন, এবার ভিতরে হচ্ছে ডটের সূত্রটা প্রয়োগ করব। এই কাজটা আমি সরাসরি করতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে না, তোমাদের অসুবিধা হতো। ডিরেক্টলি মনে মনে তুমি ধরে নিতাম, ডিরেক্টলি নট টিটাকে ধরে নিতাম, এফ ধরে নিতাম, নট এফটাকে আমি টি ধরে নিতাম, তারপর সূত্রটা, তাহলে তোমরা ধরতে পারতে না। এটাকে আমি সহজ ভাষায় করে নিয়ে আসলাম, কারণ নেগেশন কাজটা করে দিলাম। এবার সহজ হবে তোমাদের লজিকটা বুঝতে। এবার ডটের সূত্র, তো ডটের সূত্র কি, টি ডট টি হয়, বাকি সব টি ডট টি আছে নেই, তার বাকি সব এফ। ব্যাস, এবার হয়ে গেল। এবার নালটা নামিয়ে দিলাম, এবার টিটা টি নামিয়ে দিলাম। ব্যাস, এটা ব্র্যাকেটের কাজ হয়ে গেল, কমপ্লিট। এই কাজটা আমি এই লাইনটা না থাকলেও করতে পারতাম। ডিগ্রি মনে মনে ধরে নিতাম, মনে মনে এটাকে এফ ধরে নিতাম, মনে মনে টি ধরে নিতাম। তখনই পারতাম যখন তুমি ভালো করে লজিকটা পারবে, শুরুতে তুমি পারবে না, ঠিক আছে। তো হয়ে গেল। এবার নট এফ মানে কি, নট এফ দিয়ে তো সূত্র হয় না। এবার নট এফের কাজটাকে করে নিতে হবে। নট এফ কি, যা আছে তাই তার বিপরীত। নট এফ মানে মিথ্যা আনা, তার মানে কি সত্য। এবার নালটা নাড়ি যাবে না টি। ব্যাস, এই ডিজিটগুলোর নটের নেগেশনের কাজগুলো করে নিতে হয়, তারপরে তুমি সূত্রটা প্রয়োগ করতে পারবে। এখানে কেন করোনি, কারণ এখানে তো এটা সিঙ্গেল ডিজিট, এটা গোটাটা যা বাড়বে তারপর তো তুমি করবে এটা। তো ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে সূত্রটা কি, নালের সূত্র কি, টি নাল এফ হয়, বাকি সব টি নাল এফ আছে কি নেই, তার বাকি সব টি। তার মানে এর বচনাকারটার সত্য মূল্য কি, সত্য হয়ে গেল। ক্লিয়ার, তাহলে এটা কি সত্য। ব্যাস, ক্লিয়ার। এবার চলো নেক্সট প্রশ্ন কি এটা, চলো এই প্রশ্নটা করে নেওয়া যাক। খুবই সোজা, এই তিনটা ক্লাসই যথেষ্ট এই লজিকটা বোঝার জন্য। তারপর তো এক্সট্রা ক্লাস পরে তো হবেই। তো মেইন ক্লাস করলে তোমার আর লজিক আর জীবনে ভুলবে না। প্রত্যেকটা এতদিন যে অষ্টম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন চলে এসেছে, মেইন ক্লাস ইম্পর্টেন্ট। তারপর এক্সট্রা ক্লাস কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, কীভাবে আসতে পারে, সেগুলো তো চলবেই, যেভাবে আগের ক্লাসগুলো হয়েছে। ব্যাস, এটা আমি তুলে নিলাম, এই দ্বিতীয় নাম্বার লজিকটা তুলে নিলাম। এবার কীভাবে করতে, একই ব্যাপার, সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নাও, নেগেশনই রাখো। বির মান কী দিতে হবে, এবিসি সত্য মানে টি দিতে হবে। ইকুইভ্যালেন্ট ট্রিপল বারটাকে ইকুইভ্যালেন্ট বলে, এটাও টি হবে। সির মান টি হবে, ভেলকে ভ্যালি রাখলাম,
নেগেশন রাখলাম, নেগেশনটা কার গোটা ব্র্যাকেটটার, জেটের মান কি এফ, ট্রিপল বারই রাখলাম, ঠিক আছে। আর এক্স ওয়াই জেড মিথ্যা, তার মানে এটাও মিথ্যা হবে। ব্যাস যা ছিল তাই, শুধু মানগুলো বসিয়ে দিলাম, কারণ শুরুতেই বলছি এবিসি সত্য, এক্স ওয়াই জেড মিথ্যা, যেখানে যেখানে ছিল সেটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার লজিকের সূত্র প্রয়োগ করব। এবার ভালো করে দেখবো যে ভিতরে কি নেগেশন আছে, না ভিতরে নেগেশন নেই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলোকে করিনি, কারণ এই যে নেগেশন রেখে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিসের সূত্র? ট্রিপল বারের সূত্র। ট্রিপল বার মানে ইকুইভ্যালেন্টের সূত্র কি বলেছি? টি এ টি হয়, এফ ও টি হয়, তো টি তার মানে টি, ব্যাস হয়ে গেল, আলটিমেটলি নেগেশনের হয়ে গেল এটা। এবার ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটটা নামিয়ে দিলাম, এবার এই নেগেশনটা নামিয়ে দিলাম। এই নেগেশনটা কার? এই গোটাটার। এই নেগেশনটা কার? গোটাটার। তো গোটাটার এবার হয়ে গেল এটা। এবার এখানেও হচ্ছে ট্রিপল বারের সূত্র। তো ট্রিপল বারের সূত্র কি? টি এ টি হয়, এফ ও টি হয়, দেখো এফ ও আছে, এফ ও টি আছে, তার মানে এফ ইকুইভ্যালেন্ট এফ টি হয়, তার মানে এটাও টি হবে, বাকি সব এফ হয়। তো ক্লিয়ার হয়ে গেল দুটো সূত্র। এবার হচ্ছে কি, নেগেশনের কাজগুলো আগে করতে হবে। নেগেশনটা কিন্তু এটা তো সিঙ্গেল ডিজিটের, তাহলে সিঙ্গেল ডিজিটের আগে কাজগুলো করতে হবে। নট টি, তার মানে সত্য না, তার মানে কি মিথ্যা, ব্যাস নেগেশন উঠে গেল। এবার ভ্যালি নামালাম, নট টি সত্য না, তার মানে মিথ্যা, ব্যাস এটাও নেগেশন উঠে গেল। আলটিমেটলি ভ্যালি সূত্রটা নামে গেল। এগুলো সূত্র, ডট, ভেল, ইকুইভ্যালেন্ট, ইমপ্লাইজ, এগুলো সূত্র। আর নেগেশনটা ঠিক সিঙ্গেল ডিজিটের, এটা দিয়ে কোনো টিএফকে সূত্র করতে পারবে না যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসবে। ক্লিয়ার? তাহলে এবার কি ভেলের সূত্র কিন্তু আমরা কি জানি? এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। এফ ভেলেপ আছে কি? হ্যাঁ আছে, তার মানে এফ ভেলেপ, তার মানে এটা সত্যমূল্য কি হলো? এটা সত্যমূল্য হলো মিথ্যা। ক্লিয়ার? ব্যাস জলের মতো সোজা। এবার নেক্সট প্রশ্ন কি? এটা 3 নাম্বারটা, এই যে এটা, চলো জলের মতো সোজা। ব্যাস এবার চলো এটা করি। তো মানগুলো বসিনি, এবিসি সত্য, এর মান কি দিব? টি দিব, নালকে নালি নামালাম, ইমপ্লাইজ কি হ্যাঁ এটা, আর এটার নেগেশনটা আর ওয়াইয়ের মান কি? এফ, ব্যাস নামিয়ে দিলাম। এবার হচ্ছে নেগেশনের কাজটা আগে করে নেবো, কারণ নেগেশনটা কার? এটার, এফটার নেগেশনের কাজটা করিনি, টিকে টি নামালাম, এই নালটা নালি রাখলাম, নেগেশনের কাজটা আগে করিনি। নেগেশনের কাজটা হচ্ছে নট এফ, তার মানে কি মিথ্যা না, তার মানে টি, ব্যাস নেগেশনটা উঠে গেল। এবার নেগেশনটা না উঠালে তো এই নালের সূত্রটা প্রয়োগ করতে পারবে না, ব্যাস হয়ে গেল। এবার হলো নালের সূত্র, নাল বা ইমপ্লাইজ একই ব্যাপার। তো এটাকে হর্ষু বলে। তো এবার নালের সূত্র, টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হয়, তার মানে টি, তার মানে এটা সত্য, এটা সত্যমূল্য কি হলো? সত্য। ব্যাস তোমাদের লজিক কমপ্লিট। এই 3টা ক্লাস, এই লজিকের 3টা ক্লাস এনাফ। পরপর 3টে ক্লাস তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টটিকে দেখে নেবে। ফুল টিউশন 8ম অধ্যায় পর্যন্ত রানিং চলছে, তোমরা জানো। নতুন স্টুডেন্ট হলে তোমরা দেখে নেবে ফুল টিউশন, যুক্তি থেকে 8ম অধ্যায় পর্যন্ত তোমাদের লজিক কিন্তু কমপ্লিট। এই অধ্যায় লজিক হলেই শেষ। ফিলোসফির সমস্ত লজিক সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি। যে কোন অধ্যায় লজিক পারবে না, প্লেলিস্টে তোমরা অধ্যায় দেখে নাও। নোটস থেকে যা অধ্যায় ধরে লিখে নিয়েছি। ফুল টিউশন মানে ফুল টিউশন, এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশন নিতে লাগে না, কোনো টিউশন এখানে পাত্তা পায় না, ঠিক আছে। আর ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ে না, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, যাদের ফিলোসফি ভালো টিচার নেই, যারা ফিলোসফিতে ভালো লজিক শিখতে চায় 100% রেজাল্ট করতে, তাদের জন্যই আমার এই চ্যানেলটা। তো প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। তো লজিক ক্লিয়ার হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য আমি একটা কাজ দিব, তোমাদের জন্য একটা লজিক দিব, দেখি তোমরা লজিকগুলো পারবে কি না। তোমাদের জন্য এই লজিকটা থাকলো, বি ডট নট এক্স ভেল নট ওয়াই ডট এই লজিকটা তোমরা করে দেখাবে। যদি তোমরা আমার এই পরপর এই লজিকের 3টা ট্রুথ ফাংশন থেকে লজিক শুরু হয়েছে, 3টা পরপর ক্লাস দেখো, 100% পারবে। আর যদি না পারো, এখনো সুযোগ আছে, 3 বার 4 বার 5 বার করে ক্লাসগুলো করো, 100% পারবে। আর আমার লজিক ক্লাস করলে, মন দিয়ে যদি ক্লাস করো, তুমি লজিক পারবে না এটা হতেই পারে না। আর আমার লজিক যে পারবে না, পৃথিবীর কোথাও লজিক শিখতে পারবে না। আশা করি বাকি লজিক ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। চলো, এই লজিক কমপ্লিট। এরপর নতুন লজিক শুরু হবে এই অধ্যায়ের, আর এটা তোমরা অবশ্যই করে দেখাবে।